ঘরে আলু তো জানি না ঠিক, তুমি দেখোনি কটা ছিল? আমি আরে তো ছিল রান্না না, করিনি, শুধুমাত্র ভাত বসিয়েছিলাম। আলু ছিল না। ছিল না তাহলে নিতে হবে। এখানে যখনই অ্যাজ ইউজুয়াল রাস্তার হাল একই, দেখো যেরকম থাকে প্রতিবার ওরকমই আছে, কিছু চেঞ্জ কিছু নেই। যখনই আছি খোঁড়া থাকে তো খোঁড়াই আছে। পরিবর্তন আর হয়নি তাহলে বলতে চাইছো? পরিবর্তন হয়নি না, হচ্ছে আপাতত। এই দেখো রাস্তাগুলো তো হচ্ছে, করছে এগুলো তো। এই রাস্তাগুলোর এই ব্যারিকেড তো বসাচ্ছে এখন। তাও অনেক চেঞ্জ হয়েছে, কি বলছো? খোঁড়াখুড়ি যা অবস্থা হয়েছিল, তাও একটু আধটু চেঞ্জ হয়েছে, রাস্তাগুলো ঠিক করেছে। তাহলে আমাদের বাজার ফাজার কি নেবে? সবজি বাজার। সবজি বাজার নিতে হবে, অনেক বাজার করতে হবে। বাজার বাজার কিছু নেই এর মধ্যে, বাজার পুরো খালি। খাবার দাবার সব শেষ হয়ে গেছে। দুদিন আমার জন্য রান্না করে দিয়েছে, তাই এবারে হয় তোমাকে বলতে পারে যে তুমি খেয়ে দিয়ে সব শেষ করেছো। আরে অল্পই বাজার নিয়ে গেছিলাম। অল্প বাজার, আবার অল্প অল্পই নিয়ে যেতে হবে, এখন অল্প। তো প্রায় আসা হয়। তাও 2 সপ্তাহ পরে আমরা আসতে হবে না এখানে? আগের সপ্তাহে এসেছিলাম না তার আগের সপ্তাহে? তার আগে। সপ্তাহ 2 হয়ে গেছে আমরা এখানে লাস্ট এসেছিলাম। আমরা দুজন জগাই মাথায় হাঁটতে হাঁটতে চলে এসেছি ইন্দিরা বাজারের বাজারে। প্রচুর বাজার, ম্যাডাম এখন চোখ মুখ এখন হারিয়ে ফেলছে, এত বাজার এত লাইট দেখে। যেখানে লাইট থাকে, মাছ থাকে, বাজার থাকে, ও একটু চোখ মুখ ঘুরিয়ে ফেলে, অজ্ঞান না হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি এখন মাথা ফাথা ঘুরছে না তো? সব ঠিক আছে? হসপিটালে বেড টেড বুক করতে হবে না তো? ওই দেখো কত বড় বড় ফুলকপি, দেখো ফুলকপি গুলো সাইজ ভালো আছে, ফুলকপির সাইজ গুলো ভালো আছে। শপিং করাতে নিয়ে গেছে, দেখো জামা কাপড় দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। বাজার করেও অনেকের এ থাকে, আমার যেমন মাছ বাজারে ঢুকলে কিরকম হয় যেন সব মাছ নিয়ে নি মাছ নিয়ে নি মনে হয়। তাও তো নাও না। হ্যাঁ, কিন্তু যেটুকু দরকার সেটুকুই তো নেবো। নিতে ইচ্ছা করে কিন্তু নিয়ে কি করবো, যেটা দরকার সেটাই তো নেবো। এবার যদি এক্সট্রা নিই। ইলিশ। ইলিশ, আচ্ছা ঠিক আছে, ইলিশ নেওয়া হবে এখন এবারে। অনেকদিন ইলিশ খাওয়া হয়নি, এবারে ইলিশ খাওয়া হয়েছে। হ্যাঁ, তুমি সানডের দিনেই ঠিক চুজ করো আসার জন্য, তার কি হবে? সানডে অন্যদিন বাড়ি যাই। যেদিন সেদিনকে আসবে না। এগুলো তো আছে এখানে ওই দেখি। তো, যেগুলো আগের দিন দেখছিল ওগুলোই আছে দেখো। এর মধ্যে বাজার ফলমূল তো কিছু নেওয়ার নেই, বাজারই দেখো এগুলো আছে। বড় গামলা না ছোট গামলা? অনেক বড় গামলা লাগবে নিশ্চয়, অনেক কিছু নেওয়ার আছে তোমার। পুরো বাজার ধরে নিয়ে চলে যাবে আজকে গামলা, এত ছোট গামলায় হয়ে যাবে তোমার? বেশ অনেক কিছুই নিয়েছো দেখছি, এখানে কাঁকরোল আছে, এটা চিচিঙে আছে, বরবটি। দাদা একটুখানি পটল দিও তো। হ্যাঁ। কিছু নেওয়া হয়ে গেছে, কাকা আমাদের প্লাস্টিকে সব ভরে দিচ্ছে, প্রচুর বাজার আমরা করে বাবু পটল আধা কিলো পিস 115। 115 আমাকে একটু দিয়ে দাও। ঠিক আছে, এটা কার আছে? বাজার করে কেমন লাগবে? আর কিছু দেবেন? ভালো লাগবে? ঠান্ডা গায়ে না ঝিঙে নেবো। তুমি তো আসতে পারো বাজারে। আমি তো আসি তো। বলছে 38 টাকা, তাও দুটো নিয়ে 40 টাকা, আবার উনি বলছে আবার 30 টাকা। দাম নামিয়ে দিচ্ছ? ওইটা না, আমি খেয়াল করি, কিনে দেবো না। হতেই পারে কোন দিন হবে হয়তো টাকা পয়সা না দিয়ে চলে যাবে। না না, 10 টাকা হ্যাঁ শুকনো ফুচকা নিয়ে নাও, সে তো আবার ধরবে। হ্যাঁ, ফুচকা কাকা, ফুচকা কাকার কাছে কিছু ফুচকা নিয়ে নি, নাহলে মেয়ে আবার ধরবে গেলে। কাকা, শুকনো ফুচকা 10 টাকার দিয়ে দাও তো, ওই আলু ফালু আলু ছাড়া, একদম কিছুই দেবে কিচ্ছুই না। তা না, মেয়ের জন্য নিয়ে যাবো। তুমি খাবে? না। ফুচকা খাবে না তুমি? কি ব্যাপারটা কি? ফুচকা খাবে না বলছো আজকে? ফুচকা কোন দিক দিয়ে উঠলো? খেলে খেয়ে না একটু এক অল্প খেলেও করে। জ্বালা, না খেলেও জ্বালা। না না খাওয়ালে আবার ভাবতো ফুচকার দোকান থেকে ঘুরে গেলাম, আবার খেতে পারলাম না, মনটা আবার ব্যথা নিয়ে ঘুরে বেড়াবো। খাই অল্প করে খাওয়া হোক। ঠিক আছে। বাবা ফুচকা গুলো তো বেশ ভালোই বানায়, আমরা খেয়ে বেশ মজাই পাই, তাই আজকেও খেয়ে নেওয়া হবে একটু। বাজার কিন্তু একটা কিন্তু ভালো। কতগুলো বাজার হয়ে গেছে, আর কিছু বাকি আছে তো? না, আর কিছু না। এই শেষ তো? যাক, বাজারের পর্ব আজকে শেষ হলো তাহলে। এইবারে আমরা ফুচকা খেয়ে ঘরের দিকে চলে যেতে পারি। পালং শাকটা অতটা ভালো ভালো না, পোকা থাকে? না। মানে ওই মতো দাম পালং শাকের কমেছে। কি করবো, পরোটা করতে? পালং শাকের পালং পরোটা। পালং পরোটা। পালং পরোটা, পালং শাক আমাদের বাজারে ভালো, কালকে বলবে না? ঠাকুরপুকুর বাজার থেকে না, ওইখানে ভালো ভালো পেয়ে যাবো, এই যে দিয়েছেন একটু। থাক ওটা থাক, আমাদের একটু পাতা দাও কাকা, আমরাও একটু ফুচকা খাই তাহলে। হ্যাঁ। এইটা কাকা ভালো কথা বলেছে, ওর কিন্তু একটু ভাঙাভাঙি অভ্যেস আছে, যখন তখন মুজরিয়ে মাঝিয়ে ভেঙে দিলে ব্যাস হয়ে গেল। কিছু না।
ফুচকাটা গেলা যাচ্ছে না নাকি? বড় বড় ফুচকা। বলছি যে হ্যাঁ, মেয়ের ফুচকাটা গেলে দিও না, প্লাস্টিকে আছে, তুমি তো আবার তো আমি আর নিয়ে যাচ্ছ। তো এরম ভাবে নিয়ে যাচ্ছে, আর কেরম ভাবে নিয়ে যায় দেখো, এরম ভাবে আছে কত ফুচকা খেতে গিয়ে চুরমুর খেয়ে নেবে। আজকে বাজার অনেক বেশি করা হয়ে গেছে, এত বাজারি বিজারি আমরা করি না। দেখো বাজারটা, বাবা কত বাজার, ঘরে 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 বাজার, ঘরে সপ্তাহ ঘরে বাজার, ছোট 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 বাজার, সপ্তাহ দুয়েক তোমার বাজার করতে হয় না। 2 সপ্তাহ মনে হয় তোমার বাজারের দিকে হাত দিতে হবে না, যাবো টাকা। এই বাজার তো কাঁচা বাজার আছে, এত তো কাঁচা বাজার ডেলি রান্না হবে না, মাছ মাংস আছে, তারপরে ডিম আছে, কোনো কোনো দিন অন্য কিছু রান্না হবে, হয়তো পনির হলো। তা সব মিলিয়ে এত বাজার তো আর রান্না হবে না, আর রান্না তো হচ্ছে 3 জন। তাও আমরা দুটো দুটো ফুল টিকিট আর একটা হচ্ছে হাফ টিকিট। হাফ টিকিট আর হাফ টিকিটও না, হাফেরও হাফ। হাফ টিকিট আর কত না, গল্প একটু খাবে, তার জন্য আর কত রান্না করবে। ও ফ্রি টিকিট, হ্যাঁ ফ্রি টিকিট ঠিক আছে, কিন্তু সেই বাজার আছে, সেই হ্যাঁ। শুধু ইলিশ মাছ নিয়ে বসেছে, মানে একটাই মাছ আজকে বসেছে। মাছ সেরকম তোমাদের বাজারে এখানে পাওয়া যায়, মাছ পাওয়া যায় ঠাকুরপুকুর বাজারে, হ্যাঁ হ্যাঁ, আমাদের রেল লাইন বাজারে, ওখানে মাছ পাওয়া যায়। মাছ এখানে গুনে গুনে হয়তো 6টা 7টা আলু দোকান পেঁয়াজ কি করবে? আলু পেঁয়াজ কি বাজারে, আমাদের বাজার দিয়ে নেবে সকালে? আলু পেঁয়াজ সকালবেলা বেরোবো, সকালে বেরিয়ে আমাদের বাজার থেকে নিতে হবে। তোমার সকাল 12টায় না একটা? না না, আজকে উঠে গেছি তাড়াতাড়ি, কালকেও তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি উঠে যাবে। ডেলি ডেলি এত লেটে উঠলে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। ও ওয়াও, হ্যাঁ, তারপরে সময় এসে গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3টে পিস ইলিশ নিয়ে বসে আছে। ও হো, ওই যে ইলিশ, ইলিশ নিয়ে তো বসে আছে 3 পিস, ঠিকই বলেছো। 3টে পিস ইলিশ নিয়ে ছোকরা বসে আছে, কিন্তু এখান থেকে আমরা নেবো না, এখানে দাম প্রচুর হবে। ইলিশ যাবো, আমি এতে যাবো, বকখালি যাবো, বকখালি যাবো, বকখালি থেকে ইলিশ নিয়ে আসবো, ভালো ভালো ইলিশ, বড় বড় ইলিশ পাবো। মাথাটা কম লাগাও, ঘুরতে যাবে বন্ধুদের সাথে সেটা বলো, আমাকে ইলিশের লোভ দেখিয়ে বলো না তোমার জন্য বকখালি। আরে না গো, আমি তোমার জন্য ইলিশ আনতেই যাবো, আমি করতে যাবো না, ঘুরতে না। তোমার জন্য শুধু ইলিশ আনতে আমি বকখালি। সেই তো, তাহলে আমাকেই নিয়ে চলো। তোমাকে নিয়ে গেলে বন্ধুরা কি করে যাবে? হ্যাঁ, ওরাও তো ওদের ঘরের জন্য ইলিশ কিনবে, আমি যাবো না, আমি বাড়ির জন্য ইলিশ কিনতে যাচ্ছি, ওরাও তো ওদের বাড়ির জন্য ইলিশ কিনতে যাবে। সেইটাই বলো না। গুটি গুটি করে বেশ ভালো তো খাওয়া শিখেছো, বাবাকে দে না একটা, একটু ভালো মেয়ে হতে পারিস তো, একটু দিয়ে তো খেতে পারিস। এই যে তুমি দুদিন কোথায় ছিলে? তুমি দুদিন কোথায় ছিলে? তোমায় কেউ দেখতে পাচ্ছ না, হ্যাঁ? কোথায় ছিলে বলে দাও, সবাইকে বলে দাও তুমি কোথায় ছিলে। বলো আমি ঘুরু গেছিলাম, দাদুর বাড়িতে ঘুরু গেছিলাম, দিদুর বাড়িতে। বলো মনে দিদুর বাড়ি, এসে দুষ্টুমি শুরু করেছো কেন তাহলে? ঘুরে এসে কি দুষ্টুমি শুরু করতে হয়? এইটা ফেলেছো, এইখানে সব সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছো, এগুলো ফেলবে, এগুলো এখনো কিছু করেনি। নেল পলিশ করেছিল এইখানে, চাবি ফেলে দিয়েছো। সবারে কি করেছে? কি করেছিস সবার? খেয়াল করিনি, তাহলে এসে বলে এখানে। ও বাবা, কি কাণ্ড কারখানা করেছিস তুই! চেয়ার ফেলে দিয়েছে, ব্যাগ ফেলে, সব খেলনা। আর কতক্ষণ হলো, কি করেছে মেয়েটা? কতক্ষণ এলো? 10 মিনিট হলো এলাম, ওরা 10 মিনিট ঢুকেছে, আমি গাড়িটা পার্ক করলাম, পার্ক করে আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে আমি ঘরে ঢুকলাম। 10 মিনিটের মধ্যে তুই এসব কি করে কাণ্ড কারখানা করে বেড়ালি? কি রে, মানুষ কি করে 10 মিনিটে এত কিছু করতে পারে? ওখানে ছড়িয়েছে, এখানে ছড়িয়েছে সব জিনিসপত্র। সুপার লালা গুছিয়ে দিবি গিয়ে, বুঝেছিস? যেরকম ছড়িয়েছিস, পাপা তোমার কাজ। পিটু জানিস, পিটু একটা জোরে পিটু হয়ে যাবে। মেয়েটা যত দিন যাচ্ছে তত দিন দিন বদমাইশি বেশি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে বদমাইশি। বলে দে তোর নাম কি, দুষ্টু লালা বলে দে, দুষ্টু লালা আমার নাম, আমার নাম দুষ্টু লালা, বলে দে। বলবি তো? বলো, আপনি পাত্তা দেবেন না। মুখটা দেখো না, এমন যেন কিছু জানে না, কিছু করতে পারে না। হ্যাঁ, এদিকে যে কি বিচ্ছু, সে তো যারা দেখে তারাই জানে যে কি যন্ত্র জিনিস এটা হয়েছে। জানিস না? জানে জানে জানে, সবাই জানে। মাথা নাড়াচ্ছে না বলছিস কি? চারটি চারটি দুষ্টুমি ছাড়া কিছু সে করে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ফেলে দেবে, ফেলে দেবে, ফেলে দেবে। খেয়ে নে, চুপচাপ খেয়ে নে। খেতে খেতে কাম করে না, ভালো দিয়েছে তো, মাছ দিয়ে, চিকেন দিয়েছে, ভাত দিয়েছে, আলু আছে, কি সুন্দর খাবার। তুই না খেলে আমায় বলবি, আমি খেয়ে নেবো। চিকেন একদিন, ডিম একদিন, হয়তো এক একটা সবজি তার সঙ্গে বা ডাল ওর সঙ্গে। অত সবজি যে কিনেছো, পড়ে পড়ে দেখবে তুই যে পড়বে। কালকে যে আমি ভাবছি শুক্তো করবো, কালকে শুক্তো করবে, শুক্তোতে কত কিছু যাবে। শুক্তোতে তো অনেক রকমই আনাজ দেওয়া যায়।
শুক্তোতে অনেক রকম আনাজ দেওয়া যায়। কলাই তো নাও। কলা সকালে নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, এখনো নেওয়া বাকি আছে, এত নিয়েছো আর হয়নি। কলা এমনি খাই না, নেওয়াটা আমার শেষ ভালো হচ্ছে লাগে না, না। যতই নাও যতই দাও ততই চাই, ততই কম। আমার কলা এমনি খেতে ভালো লাগে না। বাকি যা সবজি আছে, বড়ি আছে, ওই সব দিয়ে শুক্তো হয়ে যাবে আরামসে। ও, পেঁপেও তো গাছে আছে, একটা পেঁপে পেড়ে দেবে, ব্যাস। গাছের যা অবস্থা, সে গাছ কি বড় হয়ে গেছে। সকালে যখন পেঁপে ব্লগিং গাছ করবো না, গাছটা তাল দেখাবো, গাছ। পেঁপে গাছ না সত্যি তাল গাছ হয়ে গেছে, পেঁপে গাছ আর নেই। হ্যাঁ, আমাদের ছাদ থেকে আরো সেই ডবল ছাদের উঁচু হয়ে গেছে, দুটো এত ছাদ লম্বা মিলে। পেঁপে গাছ আমি কোনোদিনও দেখিনি। এই জন্য কি খেয়ে বড় হয়েছিল পেঁপে গাছটা, এত পুষ্টি কোথা থেকে পেলো। 3 তলা সমান হয়ে গেছে একটা পেঁপে গাছ। কিছু এক্সট্রা আরো পুষ্টি বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। জানি কোনো না। তান্ত্রিক বাবা মনে হয় কোনো তাবিজ ফাবিজ পড়িয়েছিল, নজর লাগলেই লম্বা হয়ে যাচ্ছে। আর তেমন পেঁপে, মানে সবাইকে পেঁপেটা ভালো বলে লাভ, হ্যাঁ, পেঁপে মানে একদম যতজনকে পাকাটা দিয়েছি, টেস্ট যা। পাকাটাও টেস্ট হ্যাঁ, আছে, খুব টেস্ট। কাঁচাটাতে একটা দানা নেই। খুব ভালো পেঁপে। একটা দানা নেই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাই পেঁপেটা। হোক, আমাদের পেঁপে খাওয়ার সবই গল্প যাদেরকে হলো। একবার দিয়েছি যে আমাদের গাছের পেঁপে হয়েছে, নাও আমরা খেয়ে পারছি না, তোমরাও নাও খাও, তারা আবার চাইছে পেঁপে ঠিক হয়েছে। আছে, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, এখন যে কটা সাবস্ক্রাইবার আমাদের হবে তারা যদি চায়, যারা যারা চাইবে তাদের সবাইকে পাঠিয়ে দেবো পেঁপে। মানে সাবস্ক্রাইব করলে পেঁপে পাবে সাবস্ক্রাইব নাকি? করলেই পেঁপে পাবে। বাহ। ঠিক আছে, আজকের জন্য আমি আমরা তো এবার ব্লগিং পেঁপে শেষ খাই করি। না। ওকে, বাই করে দাও। ওকে বাই। আর যারা পেঁপে খায় না, যারা হ্যাঁ। পেঁপে খায় না তারা পেঁপে খাবে না, তাদের শুক্তো চাইলে শুক্তো বানিয়ে খাইয়ে দেওয়া হবে, তাদেরকে শুক্তো খাওয়ানো হবে। ওকে, বাই। বাই বাই। বাই বাই করে দাও বাবা। বাই বাই করে দাও। বাই বাই করে দাও, অত জোরে Bye bye. বাই বাই। বাই বাই। See you in next vlog. বাই বাই করলো দেখলে না?